কোরআন যে ব্যক্তি শিখে নাই তার জীবনটা ধ্বংস হয়ে গেছে। যে ব্যক্তি কোরআন শিখে নাই তার চেয়ে বড় আফসোসের আর কিছু নাই। আপনার ডিগ্রি সার্টিফিকেট, হ্যাঁ, আপনার MBBS ডিগ্রি, ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, PhD ডিগ্রি, এগুলো সম্পূর্ণ বৃথা হয়ে যাবে যদি আপনি কোরআন না শিখেন। আর যদি কোরআন এবং হাদিস, ইসলামের ফরজিয়াত শিখে আপনি এগুলো শিখেন তাহলে কোনো সমস্যা নাই, বরং আপনি তখন দেশের রত্ন, মাশাআল্লাহ। তো আশা করব আমরা সবাই কোরআনের প্রতি অনেক বেশি যত্নশীল হব, কোরআনের হক আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যারা কোরআন শিখতে পারি নাই, চেষ্টা করি আগামী 3 মাস থেকে 6 মাস সময় নিয়ে নেন। এই 6 মাসের মধ্যেই কোরআন শিখে ফেলার চেষ্টা করি, আল্লাহ পাক তৌফিক দান করেন। আগামী রমজান আসার আগেই কোরআন শিখতে হবে, রাজি আছেন ইনশাআল্লাহ? আবার বলি, আগামী রমজান আসার আগেই কোরআন শিখতে হবে, রাজি আছেন? ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের প্রতিদান ফলাফল নিয়াতের উপর নির্ভর করে। এই পৃথিবী প্রবলভাবে প্রকম্পিত হবে, একদিন হবে তো নাকি? এবং কিয়ামতের আগে আগে বেশি বেশি হবে। কিছু কিছু পাপের কারণেও হবে, তার মধ্যে মাদকদ্রব্য আছে, গান বাজনা বাদ্যযন্ত্র আছে, তার মধ্যে আমানতের খেয়ানত আছে, অশ্লীলতা বেহায়াপনা আছে। যে পাপগুলোর কথা বললাম এগুলোর সাথে কি টাউন হল আগে থেকে সম্পৃক্ত না? সম্পৃক্ত না, জি। তো যখন ভূমিকম্প আসবে প্রবলভাবে, এটা কিয়ামতের ভূমিকম্পের কথা বলা হচ্ছে। ও আখরাজাতিল আরদু আথকালাহা, জমিনের নিচের যে সম্পদ, এই যে সোনা দানা যা খনি আছে, এগুলো আল্লাহ পাক বের করে দিবে, জমিন বের করে দিবে। ও আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালা আল ইনসানু মা লাহা, মানুষ বলবে পৃথিবীর কি হলো আজকে। ওই দিন যে মানুষগুলো বেঁচে থাকবে তারা বলবে পৃথিবীর আজকে কি হলো। ওয়া ক্বালা আল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, ইয়াউমাইযিন তুহাদ্দিসু, বলেন, আখবারাহা, ওই দিন জমিন তার খবর, তার বৃত্তান্ত বর্ণনা করবে। অর্থাৎ জমিনের কোন জায়গায় কি হয়েছে জমিন সেটা আল্লাহর কাছে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যে স্কুল কলেজে জীব এবং জড় সংজ্ঞা পড়ি, সংজ্ঞাটা ভুল, তাই না? কি সংজ্ঞাটা? কি সংজ্ঞাটা ভুল, আসলেই ভুল। জমিনকে আমরা কি বলি? জড় পদার্থ, তাই না? কিন্তু জমিন কাল কিয়ামতের মাঠে আল্লাহর সামনে সাক্ষী দিবে কোন জায়গায় কি হয়েছে। টাউন হলের সৌভাগ্য যে টাউন হল বলতে পারবে যে এত তারিখে আমার উপরে একটা দিনই আয়োজন হয়েছে, অমুক অমুক ভাইরা এসেছিলেন, এই বিষয়ে আলোচনা হয়েছে, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। তাহলে এর আগে টাউন হলে চত্বরে যা যা হয়েছে এগুলো সাক্ষীও টাউন হল দিবে। এখানে কনসার্ট হয়েছে, ওখানে গান হয়েছে, ওখানে নাচ হয়েছে, ওখানে ললিত কলা হয়েছে, ইত্যাদি ইত্যাদি। এখন শিল্প সংস্কৃতি দোহাই দিয়ে যদি আপনি আল্লাহর বিরুদ্ধাচরণ করতে চান তাহলে তো আমার কিছু বলার নাই। যদি শিল্প সংস্কৃতির দোহাই দিয়ে আপনি আল্লাহর বিরুদ্ধাচরণ করতে চান তাহলে তো আলোচনার দরকার নাই। কিন্তু এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সামনে প্রমাণ পেশ করা হবে, জমিন তার খবর বৃত্তান্ত বর্ণনা করবে। তাহলে আজকের এই আয়োজনটাও রেকর্ডেড থাকতেছে ইনশাআল্লাহ। কিয়ামতের মাঠে আপনারা দেখতে পারবেন, আমরা দেখতে পারবো। টাউন হল এই কারণে সৌভাগ্যবান যে এখানে বইমেলার আয়োজন করা হচ্ছে, তাও ইসলামিক বইমেলা। তারপরে সূরাটা বলেন, তারপরে আর কি? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারহা, পড়তে হবে তোরে ভাই, হ্যাঁ। ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাস আশতাতান লিয়ারাউ আ'মালাহুম, ওই দিন মানুষ দলে দলে বের হবে, জমিন ফুঁড়ে মানুষ দলে দলে বের হবে যাতে তাদের আমলনামা তাদেরকে দেখানো যায়। আমলনামা কত সূক্ষ্ম হবে আল্লাহ পাক সেটা পরের আয়াতে বলছেন। আমলনামাটা কতটা সূক্ষ্ম হবে আল্লাহ পাক বলছেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, এই অনুপরিমাণও যদি কোনো সৎ কাজ কেউ করে থাকে সেটাও তার আমলনামায় দেখানো হবে। সুবহানাল্লাহ। অনুপরিমাণ অর্থাৎ ধরেন আপনি একজন মিসকিনকে 1 টাকা দান করেছেন, এটাও আমলনামায় আছে। অথবা আপনি আপনার মুসলিম ভাইয়ের দিকে তাকিয়ে হেসেছেন, মুচকি হাসি দিয়ে তাকে অভ্যর্থনা জানিয়েছেন, এটাও আমলনামাতে আছে। আবার চোখ দিয়ে একটা মেয়ের দিকে আপনি বদনজর দিয়েছেন, ওইটাও আমলনামাতে আছে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে যার আমলনামায় অনুপরিমাণ সৎকর্ম থাকবে সেটাও দেখানো হবে। ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা,
আর কারো আমল নামায় যদি এই অনুপরিমাণও কোনো অন্যায় থাকে সেটাও দেখানো হবে। তো এই আয়াতটা বা এই সূরাটা দিয়ে আলোচনা শুরু করলাম এই কারণে যে আজকের এই বইমেলাটা এই অঞ্চলটাকে আলোকিত করে রাখলো। যদিও আমরা যদি দেখতাম যে এখানে একটা কনসার্ট হচ্ছে এবং নামি দামি কোনো ব্যান্ড শিল্পী এসে এখানে গান গাচ্ছে, হ্যাঁ, একদম গিটার প্লে করছে, ড্রামস প্লে করছে, নাচ হচ্ছে, তখন দেখতেন যে এখানে লোকের সমাগম আরো বেশি হতো। লোকের সমাগম কি হতো? বেশি হতো। তো এই যে একটা জাহালাত, এর পিছনের কারণটা কি? কেন কেন দুনিয়াবি কোনো লালসা দেখলে মানুষ ছুটে আসতেছে আর কেন এখানে তুলনামূলক উপস্থিতি কম? এটার কারণটা কি? কারণ হচ্ছে ইলমের অভাব। কারণ কি? ইলমের অভাব, জ্ঞানের অভাব। আর এই জ্ঞানটাকেই মানুষের মাঝখানে ছড়িয়ে দেওয়ার জন্যই এই কিতাব কেন্দ্রিক আয়োজনগুলো হয়ে থাকে। দার্স হয়ে থাকে, খুতবা হয়ে থাকে, তালিম হয়ে থাকে, মাদ্রাসায় মক্তবে পড়ানো হয়, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ানো হয়, জ্ঞান কেন্দ্রিক, যাতে করে মানুষ জ্ঞানী হয় এবং দুনিয়া এবং আখিরাতের হাকিকত বুঝতে শিখে, কোনটাতে তার চিরস্থায়ী কল্যাণ সেটা সে বুঝতে শিখে। তো ইলম কেন্দ্রিক কথা যদি বলতে হয়, আগে আপনাদেরকে কয়েকটা ঘটনা শোনাই। আপনাদের ধৈর্য আছে তো নাকি সংক্ষিপ্ত করব? আচ্ছা, আমাদের আদি পিতার নাম কি? এই ঘটনা থেকে আলোচনা শুরু করেন। আজকে থেকে ধরেন লক্ষ কোটি বছর আগে, কত কোটি বছর আমরা জানি না, আল্লাহ রাব্বুল আলামিন একা ছিলেন, একা। তিনি সর্বপ্রথম সৃষ্টি করলেন আরশে আযীম। কি সৃষ্টি করলেন? আরশ আল্লাহ রাব্বুল আলামিনের একটা এমন স্বতন্ত্র সম্মানিত একটা সৃষ্টি, যেটা সবচেয়ে বড় সৃষ্টি, এর চেয়ে বড় কোনো সৃষ্টি নাই। এমনকি কিয়ামতের মাঠে এই আরশের ছায়া আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে ছায়া দিবে। সুবহানাল্লাহ। ওই 7 শ্রেণী সম্পর্কে আমরা অন্য হাদিসে পড়ে নিব, অনেকে হয়তো জানেন। সেখানে ন্যায়পরায়ণ শাসক থাকবেন, তারপরে যুবক থাকবেন, যুবক শ্রেণী যারা যৌবনকালটা আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। যে নারী একজন যুবককে আহ্বান করেছে খারাপ কাজের জন্য, কিন্তু যুবক বলেছে যে আমি রাজি না, আমি আল্লাহকে ভয় করি, সেই যুবকও আরশের ছায়া পাবে ইনশাআল্লাহ। তারপরে সেই দুই ভাই বা ব্যক্তি যারা একে অপরকে আল্লাহর জন্য মহব্বত করে, তারাও আরশের ছায়া পাবে। এমন ব্যক্তি যে গোপনে দান করে, মানে ডান হাত দিয়ে কি দান করছে বাম হাত জানে না, তারাও আরশের ছায়া পাবে। এমন ব্যক্তি যে অন্ধকারে বা একাকী আল্লাহ পাককে স্মরণ করে এবং চোখ দিয়ে দরদর করে পানি পড়তে থাকে, এই ব্যক্তিও আরশের ছায়া পাবে। এরকম প্রায় 7 শ্রেণীর মানুষ আরশের ছায়া পাবে।